হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস ওয়ারিয়াস এপিসোড। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পড়তেছিলাম অ্যান্ড এক্সারসাইজ করতেছিলাম কার্ডিওতে। দেন আমার নাস্তা রেডি করে নিলাম অ্যান্ড আমার ছেলে জাস্ট সাদা রুটি খাবে, তার ব্রেকফাস্টটা রেডি করে নিলাম অ্যান্ড মা ছেলে মিলে ব্রেকফাস্ট করলাম। দেন আমার জন্য একটু কফি বানিয়ে নিতেছি। আমি একটা নিউ কফি আনছি, আগেরটা নেক্সট খেতাম, তো এটা হচ্ছে ব্রু কফি। এটা নাকি অনেক ভালো, সো এটা ফার্স্ট টাইমের মতো ট্রাই করছি। না, কফিটা আসলেই খুবই ভালো। আর কফির কাজ হচ্ছে ব্রেন অ্যাক্টিভ করা, সজাগ রাখা। তো আমার এটাই বেশি দরকার, এনার্জি দরকার। বাট দুধ কফি খেলে অবশ্য এনার্জি হয় না, এনার্জি লস হয়। এনার্জির জন্য বুলেট কফি খেতে হয়। তো আমি দিনে একবার খাই বুলেট কফি, আরেকবার খাই দুধ কফি, মানে মিল্ক কফি, যেটা জাস্ট সুগার ফ্রিতে, যেহেতু আমি মোটামুটি ডায়েট করতেছি। তো যাই হোক, আমি আমার কফিটা রেডি করে নিচ্ছিলাম অ্যান্ড দেন আমার ফেসে উপটান দিলাম, কারণ ফেসে ট্যান পরে অবস্থা খারাপ। তো আমার ছেলে দুপুরে একটু ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে ওর বাবা চলে গেছে, এই জন্য এভাবে কান্না করতেছে। অনেকক্ষণ কান্না করে ট্যান থামছে। আর বিকেলে আমি একটু নুডলস রান্না করতেছিলাম সবার জন্য। কুকুলার নুডলস, নর্মালি নুডলস যেভাবে রান্না করে সেভাবেই, বাট আমি একটু আলাদা কিছু দিই, যেমন ঘি, ম্যাজিক মশলা, কাবাব মশলা, এগুলো দিয়ে আমি নুডলস রান্না করি। তাহলে নুডলসের টেস্টটা একটু ভালো আসে। মাঝে মাঝে একটু সসও দিই, আবার সস না থাকলে দিই না। তো র্যান্ডমলি রান্না করি আমার যেভাবে পছন্দ। আর আমার বাসার সবাই মোটামুটি নুডলস অনেক লাইক করে, বিশেষ করে আমার ছেলে আর আমার হাজব্যান্ড। তো যাই হোক, তার রাতের বেলা মন ভালো হয়েছে। দেন সে এখানে বাইক নিয়ে খেলতেছে, আর আমি এখানে অনেকগুলি ভেজিটেবল আর অল্প একটু ওটস রান্না করে নিলাম, এটা খাবো। আর আমার হাজব্যান্ড ওইদিকে ভাত খাচ্ছিল। দেন নতুন আরেকটা হরলিক্স আনা হয়েছে আমার ছেলের জন্য, যদিও সে একদিন খেয়ে আর খেতে চায় না, তবুও অনেক পদ্ধতিতে তাকে খাওয়াতে হয়, বাট সে একদমই ইগনোর করে। দেন তাকে দুধের সাথে মিক্স করে অনেক পামপট্টি দিয়ে অল্প একটু খাওয়াইতে পারছি, তবুও সে সবটা খায় নাই। বাট চেষ্টা তো করে যেতেই হয়, যেহেতু বাচ্চা মানুষ, কিছু করার নাই। এই তো দেখেন তার অবস্থা। ওর বাবা আমি মিলে 2 ঘন্টা বসে কোনো রকম অল্প একটু খাওয়াইতে পারছি। সে অনেক কিছু বলবে বাট খাবে না, অনেক কাহিনী করবে। যাই হোক, অনেক বেবিরাই আছে এরকম, রুচি কম। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আর আমার ছেলেকে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলে দেবেন। টাটা, বাই।